আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসলে আমার মন বলে, আমার বিবেক বলে, নামাজি তো সেই যে নামাজের ভিতরে কোনো তাড়াহুড়া করবে না, নামাজ পুঙ্খানুপুঙ্খানুরূপে খুশু খুশু সহিত নামাজ পড়বে, নামাজের ভিতরে কোনো ব্যস্ততা দেখাবে না, নামাজের ভিতরে সে কোনো তাড়াহুড়া করবে না, নামাজ যতক্ষণ পড়া দরকার, মসজিদে যতক্ষণ থাকা দরকার ততক্ষণই থাকবে, তাতে তার কোনো বিরক্ত বোধ করবে না। অর্থাৎ নামাজ ধীর স্থিরভাবে, যেমন প্রত্যেক রাকাতেই সূরাতুল ফাতিহা থেমে থেমে পড়া, অর্থাৎ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এখন যদি এভাবে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এটাও তো পড়া হবে, কিন্তু এটা তো সুন্নাত হলো না, এবং নামাজের ভিতরে তাড়াহুড়া বা ব্যস্ততার কোনো সম্পর্ক নাই। তাহলে নামাজের ভিতরে তার মনোনিবেশ হবে না, নামাজের ভিতরে তার একাগ্রতা চিত্তে তার নামাজ হবে না। এবং তার নামাজ যদি তাকে এরকম করে যে তাড়াতাড়ি গাড়িতে উঠবি, তাড়াতাড়ি অমুক জায়গা যাবি, তমুক জায়গা যাবি, ওই মিটিং করতে হবে, এইটা করতে হবে, ওইটা করতে হবে, তাড়াতাড়ি সার, 2 রাকাত বাদ দিয়েই ফরজ পড়ছ, সুন্নাত না পড়লেই কি হয়, এরকম যদি মনের ভিতরে কোনো কথা আসে তাহলে বুঝতে হবে আমি নামাজি হইতে পারি নাই। নামাজ এমনই যে নামাজ পড়তে হবে, নামাজের ভিতরে কোনো ব্যস্ততা আসবে না, অর্থাৎ নামাজ পড়তে যেহেতু হবেই, আল্লাহর হুকুম পালন করতেই হবে, তাহলে ধীর স্থিরভাবে যতক্ষণ লাগে ধীর স্থিরভাবে নামাজ শেষ করব। নামাজের ভিতরে সমস্ত দুরুদ, সূরা, কিরাত, দুরুদ শরীফ, তাশাহুদ, দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত, এগুলো ধীর স্থিরভাবেই পড়তে হবে। অনেক মসজিদে নামাজ পড়লে দেখা যায় তাশাহুদ শেষ করে দুরুদ শরীফ শুরু করব, সালাম ফিরে ফেলে। আল্লাহ মালুম, আল্লাহই ভালো জানে যে তারা কিভাবে পড়ে, নাকি তারা ডিজিটাল পড়ে যে তাশাহুদ পড়ে বলে দিল যাহ বাবা কবুল হয়ে যা, আর না হলেও চলবে। ডিজিটাল যুগের বাংলাদেশের ডিজিটাল মানুষ তো আমরা, জানি না আল্লাহর সাথে তাদের কোনো কন্ট্যাক্ট হয়েছে কি না, আমার মনে হয় হওয়ার কথা না। অতএব আমরা যারা নামাজ পড়ব ধীর স্থিরভাবে, যেমন রুকুত তাসবিহ পড়ব সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার, 5 বার, 7 বার, 9 বার এভাবে পড়ব। সিজদা তাসবিহ পড়ব সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এখন আমি যদি বলি সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা, আপনি যখন ভাত খান, কোনো খাবার খান, ধরেন কাঁটাওয়ালা মাছ খাচ্ছেন, তাড়াহুড়া করে খেয়ে দেখেন তো আপনার গলায় বিঁধবে না? তো গলায় যদি কাঁটা বিঁধে তাহলে আপনি কষ্ট পাবেন। ঠিক আপনি কোরআন শরীফ পড়তেছেন, আল্লাহ তাআলার দরবারে নামাজ পড়ার জন্য দাঁড়াইছেন আল্লাহকে সামনে রেখে, তাহলে আপনি যেভাবে পড়তেছেন এদিকে নামাজ নাকি ফাজলামি করতে বসছেন? অতএব আল্লাহ তাআলা আপনাকে আমাকে সঠিক বুঝ দান করেন। আল্লাহ তাআলা যেন বাকি জিন্দেগি সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন, আমিন। এখনও পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেল SKM স্পেস মাসুম স্পেস TV-2023 সাবস্ক্রাইব করেননি, আশা করি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আপনার শেয়ারের মাধ্যমে যদি কোনো ভাই বোন এই কথাগুলি শোনে এবং সে যদি ভালো নামাজি হয়ে যায়, তাহলে অবশ্যই কিয়ামত পর্যন্ত আপনি যদি জীবনে কোনো গুনাহ করে থাকেন আর তার জন্য আল্লাহ তাআলা এই শেয়ারের মাধ্যমে ওই সওয়াবের বদৌলতে আপনাকে আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে দিতে পারেন। এই কথাগুলি শোনার পরে যারা শেয়ার করবে না, তারা আমি মনে করব শয়তান তাকে এমনভাবে গ্রাস করেছে, তার দ্বারা ভালো কাজ আল্লাহ তাআলা করাবেন না, অর্থাৎ ও জান্নাতি হবেন না, ও জাহান্নামী হবে বিধায়ী তার দ্বারা ভালো কাজ আশা করা যায় না। আমি ভালো যে ইগুলি আছে, মানে চ্যানেলগুলি আছে, আমি প্রত্যেকটা সাবস্ক্রাইব করি,
কোনোটা আমি বাদ দেই না, কারণ ভালো সাবস্ক্রাইব করলে তার দ্বারা যদি ভালো কোনো কথা আসে আমি এটা করবো না, কেন? আমার সমস্যা কোথায়? আমার ইন্টারনেট তো এমনিই ব্যয় হয়, তাহলে কেন করব না আমি? এবং কেন শেয়ার করব না যদি আমার এই শেয়ারের দ্বারা বা একটা মানুষ ভালো কথা শেখে? যেমন মাওলানা আহমদুল্লাহ সাহেব, তার কোনো ভিডিও পাইলে আমি সঙ্গে সঙ্গে শেয়ার করি, কেন করব না? যেহেতু সে ভালো প্রশ্ন উত্তর পর্ব করে, সে ভালো কথা বলে, অতএব তার কথার দ্বারা মানুষ যদি হেদায়েত হতে পারে, আমার একটা শেয়ারের মাধ্যমে আল্লাহ তাআলা হয়তো বা এটা আমার জন্য নাজাতের ওসিলা করে দিতে পারে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সঠিক বুঝ দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।